আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরা বাকারার 18 না 19 আর 20 নম্বর আয়াত দেখব। আমাদের 17-18 হয়ে গিয়েছিল লাস্ট ক্লাসে। তো চলুন দেখা যাক, শুরু করা যাক। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র বিকা নাস্তাঈন ওয়া ইলাইহি আমিন। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা। রব্বানা জিদনা ইলমা, রব্বানা জিদনা ইলমা। প্রথমে আমরা শব্দে শব্দে তর্জমা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আও ইয়া কাসাইয়িবিন, যেই রকমভাবে জোরদার বারিশ হয়, জোরদার বর্ষা হয়। মিনাস সামাই, আকাশ থেকে। ফিহি, তার মধ্যে। জুলুমাতিন, অন্ধকার হয়। ওয়ার রা'দুন, খুব আওয়াজ করে। ওয়া বারকুন, আর বিজলি চমকায়। ইয়াজআলুনা, ওরা কানে ভরে নেয়, ওরা ভরে নেয়। বিয়াহুম, নিজেদের হাতগুলো, আঙুলগুলো। ফি আযানিহিম, নিজেদের কানের মধ্যে। মিনাস সাওয়াইকি, বজ্রপাতের আওয়াজ থেকে। হাযারা, বাঁচবার জন্যে। আল মউতি, মত থেকে। ওয়াল্লাহু, আর আল্লাহ। মুহীতুন, ঘিরে নেবে ওদেরকে। বিল কাফিরিন, সমস্ত কাফেরদেরকে। এটা ছিল 19 নম্বর আয়াতের শব্দে শব্দে তর্জমা। এবার আমরা এই রানিং ট্রান্সলেশনটা দেখি। ফির, তাদের যে উদাহরণ হচ্ছে ওই লোকেদের মতো যখন আসমান থেকে, আকাশ থেকে জোরদার বর্ষা হয়, পানি হয়, বারিশ হয়, তখন সমস্ত চারিদিকে অন্ধকার ছেয়ে যায়, আর সেই অন্ধকারে বজ্রপাতের চমক আর আওয়াজ থেকে বাঁচবার জন্য নিজের হাতের আঙুলকে কানের মধ্যে ঠুসে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফিরদেরকে অন্ধকারের মধ্যে ঘিরে ধরে রেখেছে। ওরা মওত থেকে ভয় খেয়ে ওইভাবে কানে আঙুল ঢুকিয়ে নেয়। তো এবার আমরা দেখি 20 নম্বর আয়াত, 20 নম্বর, 20 নম্বর। ইয়াকাদু, খুব কাছে। আল বারকু, বিজলির চমক, বজ্রপাতের চমক। ইয়াখতাফু, সে কেড়ে নিয়ে যায়। আবসারহুম, ওদের চোখের রশ্মি। কুল্লামা, যখন কোনো। আদা, ওরা রশ্মি করে মানে আলো করে। লাহুম, তাদের জন্যে। মাশাও, ওরা চলতে থাকে। ফিহি, তার মধ্যে। ওয়া ইদা, আর যখন। আজলামা, অন্ধকার করে দেয় ও। আলাইহিম, তাদের ওপর। কমু, ওরা দাঁড়িয়ে পড়ে। ওয়ালাও, আর যদি। শাআ, চাও বা চাই। আল্লাহু, আল্লাহ। লা যাহাবা, নিশ্চয় নিয়ে যায় বা কেড়ে নেয়। বিসামইহিম, কান ওদের। কান মানে কান থেকে। ওয়া আবসারিহিম, আর চোখের। ইন্না, নিশ্চয়। আল্লাহ, আল্লাহ। আলা, উপরে। কুল্লি, প্রত্যেকটা। শাইইন, জিনিসের। কদির, কুদরত রাখে, মানে তাকত রাখে বা শক্তি রাখে। এর রানিং ট্রান্সলেশন হচ্ছে, এই বিজলির চমক বা এই বজ্রপাতের চমক ওদের চোখের রশ্মিও কেড়ে নিতে পারে এবং ওদের শুনবার শক্তিও কেড়ে নিতে পারে। এই রশ্মিতে ওরা কিছু দূর চলে, একটুখানি দূরে যায়, এগিয়ে যায়, আবার ওরা যখনই অন্ধকার হয়ে যায় তখনই দাঁড়িয়ে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ওদের সমস্ত ক্ষমতা কেড়ে নিতেও পারে। ইয়াকিনান, নিশ্চয়। সমস্ত জিনিসের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরত রাখে, তাকত রাখে। এর তাফসিরে দেখা হোক, এখানে বলা হচ্ছে খাস করে যারা মুনাফিক আছে তাদের মধ্যে, বা যারা ঈমান আনার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে মানে না তাদের জন্যে, বা যারা আধা আধুরা ঈমান এনেছে বা আধা আধুরা বিশ্বাস করে, পুরোপুরি বিশ্বাসের মধ্যে নেই, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছে। তো এখানে 19 নম্বর আয়াতে যদি আমরা দেখি, যখন
খুব জোর বর্ষা হয়, তেজ বর্ষা হয়, তো তখন কি হয়, অন্ধকার হয়ে যায়, মেঘে আচ্ছন্ন হয়ে গিয়ে। আর যদি রাতের বেলা হয় সেটা সেই অন্ধকারটা আরও বেশি গভীর হয়ে যায়। আর তখন যে আসমানে যে বিজলি চমকায় বা মেঘ ডাকে, যে বিদ্যুৎ চমকায়, বিজলি বলতে এখানে বিদ্যুতের কথা বলা হচ্ছে, যে বিদ্যুৎ যখন চমকায় তো তখন মানুষরা কি করবে, তখন যে আল্লাহর ওপর তো ঈমান আছে, কিন্তু যে ওদের মনে একটা ভয় থাকে যে এই বিজলির যে চমক বা এই যে বাজ আমার উপরে না পড়ে যায়, সেই জন্যে তখন কি করবে, এই আওয়াজটাকে সহ্য না করতে পেরে কানে আঙুল দিয়ে নেয়। তো কানে আঙুল দিলে কেউ মত থেকে বাঁচতে পারবে না। আর আল্লাহ তাদেরকে ঘিরে নেবে, কাদেরকে, ওই কাফিরদেরকে। তো ঘিরে নেবে এর মানে হচ্ছে যে এখানে আমরা যে দুনিয়াতে যেভাবে চলছি, যখনই কোনো আমাদেরকে কষ্ট আসে তো তখন আমরা কি করি, আল্লাহর দিকে রুজু হই। আর যখনই আমরা নিজের মন মর্জি মতো চলতে যাই তো তখন এই সমস্ত কথাগুলো শুনে আমরা না শোনা করি, যে কানে আঙুল দিয়ে নেওয়া। তো এখানে কানে আঙুল দিয়া মানে আমরা সেই কথাগুলো শুনেও যেন শুনছি না, সেই কথাগুলো আমাদের মধ্যে কোনো প্রভাব পড়ছে না। যেমন ছোট বাচ্চারা যখন খেলা করে তো তখন সে ভাবে লুকোলুকি খেলা করে, তো তখন সে মুখটাকে লুকিয়ে নিলেই ভাবে যে আমি সমস্ত শরীর আমার লুকিয়ে গেছে, আমাকে আর কেউ দেখতে পাচ্ছে না, মায়ের কোলে গিয়ে লুকিয়ে পড়ে, মাথাটাকে আগে গুঁজে দেয়। তো সেটা কি সে লুকাতে পারবে? সে আল্লাহর নজর থেকে, যেমন আমরা এমন কোনো জায়গাতেই আমরা লুকাতে পারবো না, সব সময় এভরি টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াচ করছে। তো তো সেটাই, আল্লাহ যদি চায়, মত যে কোনো জায়গায় যেভাবেই আমরা থাকি না কেন সেখানেও মত পৌঁছে যাবে। তো আল্লাহ ঘিরে রেখেছে, আমাদেরকে আহাতা করে রেখেছে। তো মুহিতুম, মুহিতুম মানে চারো তরফ থেকে ঘিরে নেওয়া যেটাকে বলে, মানে কোনো জায়গায় আচ্ছাদন করে নেওয়া, যেটাকে আমরা বাংলায় ভালো ভাষায় যদি বলি আচ্ছাদিত হয়ে থাকা, সেইভাবে আচ্ছাদন করে রেখেছে আল্লাহ আমাদেরকে। তো আমরা কানে আঙুল দিলে বা আমরা চোখ বন্ধ করে নিলে সেই যে বিজলির যে আসর, বিজলির যে আওয়াজ, যদি লোকসান যদি পৌঁছানোর হয় তো তখন সে কানে আঙুল দিলেও তার উপরে পড়বে, আর চোখে আঙুল দিলেও তার উপরে বাজ পড়বে। আর যখন আমরা এই যেমন আমাদের আজকে এই এই আয়াতটা আমাদের সোসাইটির তরফ থেকে যদি আমরা দেখি, আমাদের চারপাশে যে সমস্ত অন্যায় গুনাহগুলো হচ্ছে, দেখে আমরা কি করছি, সেগুলোকে দেখেও না দেখা করি বা তার প্রতিবাদ তো করি না, উল্টে তাকে যেন আমরা দেখেও ভাবছি যে এটা এমনি হয়, এমনি চলছে, ওরা করছে আমার কি, এই একটা কথা। তো একটা মুমিন আর একটা মুমিনের জন্য আয়না হয়। তো একটা মুমিন যখন কোনো ভুল করে তো তাকে আমাদেরকে সিধা রাস্তা দেখানোর জন্যে একটা তরিকা আছে, পার্সোনালি তাকে গিয়ে বলা সুন্দরভাবে। আর যদি সে না মানলো, সেটা কাছে, আল্লাহর কাছ থেকে আপনি তো আমরা তো, যে বলবে সে তো বড়ি হয়ে গেল, সে আজাদ হয়ে গেল, যে আমি আমার জিম্মেদারি করেছি, বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে হিদায়াত দেবে, সিধে রাস্তায় আসবার। তো এখানে কানে আঙুল দিয়ে নিলে বলে না যে পাশের বাড়িতে আগুন লেগেছে তো আমার কি, তো সেই আগুন ছিটকে যে আমার ঘরেও আসবে না, এটার কোনো গ্যারান্টি নেই। তো পাশের বাড়িতে আগুন লাগুক, যেখানে আগুন লাগুক, সে আগুনকে না নিভালে সে আগুনের আঁচ আমার বাড়িতেও আসতে পারে। তো সেইটাকে যদি আমরা যখন সোসাইটিতে কোনো ডিস্টারবেন্স, কোনো গুনাহের সূত্রপাত আমরা দেখি, তো আমাদের প্রত্যেকটা মুমিনের সেটাকে দমন করা বা সেটাকে মানুষের কাছে ছড়িয়ে না দিয়ে সেই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা একটা মুমিনই সবথেকে ভালো জানে। আর সে ওই কানে আঙুল দিলে বা চোখে আঙুল দিলে তাই থেকে বাঁচতে পারবে না। আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে। তো এখানে মুনাফিক যারা আছে তারা কি করবে, ওই চোখে কানে আঙুল দিয়ে সে শুধু নিজেরটা ভাববে। মুনাফিকরা শুধু নিজেরটা ভাবে, মানে স্বার্থপর। আর একটা মুমিন কোনোদিন স্বার্থপর থাকবে না। একটা মুমিন কোনোদিন সে নিজের জন্যে ভাববে না। সে পুরো সোসাইটি অল ওভার ইনসানিয়াত যেটাকে বলছি আমরা, মানবিকতা যেটাকে আমরা বাংলায় বলি, সে পুরো মানবিকতার কথা ভাববে, সমস্ত মানব জাতির কথা ভাববে। তো সমস্ত মানব জাতিকে যেন লোকসান না পৌঁছায় সেই কাজটার কথা ভাববে। যেকোনো হোক, যেকোনো অন্যায়ের প্রতিবাদ যদি না করতে পারি, কমসে কম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যখন কোনো অন্যায়কে দেখো তখন তুমি তাকে হাত দিয়ে বাধা দিয়ে দেবার চেষ্টা করো। হাত দিয়ে বাধা যদি না দিতে পারো, মুখে বলো। মুখে যদি না বলতে পারো, কমসে কম মন থেকে জানো যে এটা বহুত খারাপ আমল,
এটা বহুত খারাপ কাজ। আর সেই খারাপ কাজটা যদি এই যে আমরা মন থেকে যে জানলাম, জেনে আমি সেটাকে ঘৃণা করলাম বা সেই থেকে দূরে থাকবার চেষ্টা করলাম, এটা হচ্ছে আমাদের সবথেকে কম দরজার ঈমান। সবথেকে কম ঈমানের কম লেভেলের পরিচয় হলো। তো যারা ঈমান যাদের মোকাম্মাল আছে, ঈমান যাদের মজবুত আছে, তাদের এই ফার্স্ট দুটো কাজ করতে হবে। একটা হাত দিয়ে আটকানো বা মুখ দিয়ে আটকানো। এই দুটো কাজ করতে হবে একটা তরিকাতে, যেমন পেশেন্সের সাথে তাকে সুন্দরভাবে বলা। হ্যাঁ, বললে অনেকে বিপত্তি সৃষ্টি হতে পারে। তো সেই হিসেবে তরিকা আছে। যদি না জানে তো কোনো এক্সপার্ট যারা আছেন তাদের কাছ থেকে সেটা শিখে সময় বুঝে বলা। এবার ২০ নম্বর আয়াতে আমরা দেখছি এখানে কি বলা হচ্ছে যে খুব কাছে এই বিজলির চমক যখন আমাদের কাছে আসে একদম, তো তখন মনে হয় যেন আমাদের চোখের রশ্মিটাই আমাদের কেড়ে নেবে। এত মানে চোখটা ধাঁধিয়ে যায় যাকে বলে। আর সেই রশ্মিতে যারা এবার আমরা যে কিছু মানুষ আছে আমাদের মধ্যে যে যখন অন্ধকার রাত্রে এই বিজলির চমক আসে, তো তখন সেই চমকের আলোতে সে কিছুটা রাস্তায় চলবে, আর যখনই অন্ধকার হয়ে যাবে সে আবার দাঁড়িয়ে যায়। তো এটার মানেটা কি? এই কথাটা বলার মানেটা হচ্ছে যে এটা যাদের বুদ্ধি একটু কম, যারা দুনিয়ার মামলায় বেশি নিজেকে এক্সপার্ট মনে করে, কিন্তু যখন এই বিজলি যখন জোর চমকায় তখন সে কানে আঙুল দিচ্ছে, কিন্তু ওই রশ্মিটায় চলবার জন্যে সে ২ কদম এগিয়ে যাচ্ছে। তো এখানে যে দুনিয়াতে যখন দেখে যে কোনো রকমের অ অশান্তি বা সমস্ত রকমের দুবিধা সৃষ্টি হচ্ছে, বা কেউ কারো বিপদ দেখে সেই বিপদের আগুনে সে হাত সেঁকে নেয়, তার নিজের ফায়দাটা সে হাসিল করে নেয়। তো সেইটাই হচ্ছে কথা, যখন বিজলি যখন চমকায় সেই বিজলির রশ্মিতে সে ২ কদম এগিয়ে গেল, গিয়ে আবার দাঁড়িয়ে গেল অন্ধকারে। অন্ধকার যে হয়ে গেল তেমনি দাঁড়িয়ে গেল। তো এখানে বলে না সেই মওকাপরস্ত মানে সেই সুবিধাবাদী মানুষরা তার নিজের সুবিধা নিজের হাসিল করবার জন্যে সে কিছুটা তার মধ্যে থেকে সুবিধা সে নিয়ে নেয়, নিয়ে আবার সে দাঁড়িয়ে যায়। তো এই আয়াত দুটো যখন দওরে মদিনা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে গিয়েছিলেন, তো জঙ্গে বদরের সময় সমস্ত সাহাবাদেরকে জং করতে যাওয়ার জন্য, যুদ্ধ করতে যাওয়ার জন্য তৈয়ারি করার কথা বলা হচ্ছিল। তো তখন কিছু সাহাবা যারা ভয় খাচ্ছিল যে ভালো আমাদের জীবন চলছে, সাহাবা বলতে তাদের মধ্যে তারা হচ্ছে মুনাফিক। তো এই সমস্ত যারা কমজোর ঈমানওয়ালে তারা আর কি একটু ভয় খাচ্ছিল। আর যারা পাক্কা ঈমানওয়ালা ছিল তা তারা একদম সঙ্গে সঙ্গে তার জান মাল যা কিছু আছে আল্লাহর রাস্তায় শহীদ হবার জন্য রেডি হয়েছিল। আর এই মুনাফিকরা তখন ওরা বলেছিল আমরা যাব, কিন্তু যাবার কথা বলার পরেও এই যারা পাক্কা ঈমানওয়ালা এদেরকে আবার ভড়কাতে লেগেছিল। তো তারা এটাই বলছিল বা ভেবেছিল যে আমাদের ভালো জীবন চলছে, খাচ্ছি-দাচ্ছি যেমন চলছে, ঈমান তো এনে নিয়েছি, আমরা মুসলমান তো হয়ে গেছি, তো কেন আমরা এইসব ঝামেলাতে আমরা পা বাড়াবো? কেন আমরা এই ঝামেলায় পড়তে যাবো? এইসব এইসব করতে গিয়ে নিজের জান হারানো, মাল হারানো, সময় নষ্ট, একে আমাদের কাছে কিছু নেই এমনিতেই, আর আমরা আবার এইসবের মধ্যে যাব? তো এই যারা ঈমানওয়ালা পাক্কা মজবুত ইরাদাওয়ালা ছিল তাদেরকে এই কথাগুলো বলে তারা তাদের মনের মধ্যে নিফাক দিচ্ছিল। নিফাক মানে নেগেটিভিটি পয়দা করছিল। তো ওরা শুধু সুবিধাবাদীর মতো শুধু ঈমান এনেছে, ঈমান থেকে আমরা ফায়দাটা নেবো, ঈমানে আনার পরে যে আমাদের যে লোকসান হবে, ঈমানের রাস্তায় চলতে গেলে যে আমাদের আজমাইশ আসবে, সেই আজমাইশটা সেই পরীক্ষাটায় আমরা কিন্তু পা বাড়াবো না। তো ঈমান কি এটারই নাম? তো যখন আমরা ঈমানের মধ্যে এসে পড়েছি, তো ঈমানের জন্য আমাদেরকে পরীক্ষাও দিতে হবে। ঈমানের পরীক্ষাও আমাদেরকে দিতে হবে। আমরা যে কোনো ভালো মন্দ কাজে, যেমন কাউকে যদি দেখি কোনো খারাপ কাজে লিপ্ত আছে বা সোসাইটির কোনো নোকসানওয়ালা কাজ হচ্ছে বা আমাদের উম্মতে মুসলিমার ওপর কোনো রকমের মুশকিল এসেছে, তো সেই মুশকিলে থেকে বাঁচবার জন্যে বা বাঁচাবার জন্যে, সমস্ত সোসাইটিকে বাঁচাবার জন্যে আমাদেরকে যেটুকু করবার প্রয়োজন ঈমানের রাস্তায়, সেইটুকু আমাদের স্টেপ নেওয়া দরকার। এখানে এই আয়াতটার জন্যে খাস করে বলা হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে যে আমরা সেই কাজ থেকে যদি দূরে থাকি, হক বলতে যদি আমরা দূরে থাকি, তো আমরাও ওই মুনাফিকদের মতো হয়ে যাব যে ঈমানের রশনিতে তো খানিকটা দূর চলে নিলাম, চলে গিয়ে আমার যখন আমি আর দেখতে পাচ্ছি না বা আমার সুবিধা হচ্ছে না, তো তখন আমি সেখানে দাঁড়িয়ে গেলাম, বাকি রাস্তাটা পড়ে রইলো, আর আমার যাবার প্রয়োজন নেই। তো কারণ কাউকে মুসিবতে দেখলে সেখান থেকে তাকে বাঁচানোর চেষ্টা না করে আমি নিজের দামন বাঁচানো, নিজের কোল বাঁচিয়ে চলা, তো এইগুলো হচ্ছে মুনাফিকের কাজ।
তো এই মুনাফিকদের খাস করে দৃষ্টান্ত এইভাবে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেন আমাদের মধ্যে সেই গুণগুলো না থাকে। আর সেই কোয়ালিটিগুলো যদি আমাদের মধ্যে থাকে তো আমাদের কি হবে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টে বলে দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেখছে এবং জানছে, আর সমস্ত জিনিসের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরাত রাখে, আর তাদেরকে অনেক শক্তিতে পাকড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব জিনিসের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজর রেখে রেখেছে। তো আমরা যদি শুধরে না যাই, আমরা যদি ইমানের রাস্তায় পুরোপুরিভাবে না চলি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও গ্রেফতার করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব দিয়ে। যেমন ওই বিজলির আযাবের কথা বলেছি, তো এখানে বিজলির আযাব মানে এখানে দুটো জিনিস বোঝানো হচ্ছে। একটা হচ্ছে যে রশনিও করছে, আবার মানুষকে মওতেরও ভয় দেখাচ্ছে। তো রশনি, আলো, আলোও দিচ্ছে, আবার তাতে মওতও হতে পারে। তো যেই জিনিসটা আমাদের জন্য আমরা মনে করছি হ্যাঁ আমাদের ফায়দামন্দ, সময়ের জন্য কিছুটা সময় ফায়দা পাচ্ছি আমরা, কিন্তু সেটা আবার মওতের কারণও হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আমাদের ইমানের হেফাজত করুক, আমাদেরকে হিদায়াতের রাস্তায় চালাক। আর নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পড়বার থেকে বেশি, শিখবার থেকে বেশি আমল করার তৌফিক দিক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।